আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব মেজার অফ ডিসপারশন অধ্যায়টি নিয়ে। যে অধ্যায়টি আমরা গত সেশনে আলোচনা করেছিলাম। গত সেশনটি ছিল আমাদের 8 নম্বর সেশন। তো আজকে সেশনটি হচ্ছে 9 নম্বর সেশন। সেই সেশনে আমরা আলোচনা করব মজার একটি অঙ্ক নিয়ে, মেজার অফ ডিসপারশনের। তো বোর্ডে আসো, যে অঙ্কটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই অঙ্কটি এখানে উপস্থাপন করা হয়েছে। তো এই অঙ্কটি আমাদের অনার্স ডিপার্টমেন্টে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে পার্ট সি তে এই অঙ্কটি সবসময় আসে। তো অঙ্কটি আমরা খেয়াল করি অঙ্কটি কি রিলেটেড অঙ্ক। তো এখানে আমি একটা অঙ্ক দিছি যে হচ্ছে ক্রিকেটার এ আর ক্রিকেটার বি। তো এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এটা অবশ্যই হচ্ছে আনগ্রুপ ডাটা। কি ডাটা? দেখো ইন্ডিভিজুয়াল মান দেওয়া আছে, ক্রিকেটার এ এবং ক্রিকেটার বি এর কিছু নাম দেওয়া আছে। নামগুলো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, মানে তাদের 10টি ম্যাচের কিছু নাম দেওয়া আছে। একটা হচ্ছে ক্রিকেটার এ আর একটা হচ্ছে ক্রিকেটার বি এর। এই 10টা ইনিংসে কে কত রান করছে সেই ইনফরমেশনগুলো এখানে ডাটা আকারে দেওয়া আছে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আনগ্রুপ ডাটা। তো নিচে একটু খেয়াল করি কি বের করতে বলছে, ডিসকাস দ্য এফিসিয়েন্সি অফ টু প্লেয়ার। আবার খেয়াল করি ডিসকাস দ্য এফিসিয়েন্সি অফ দ্য টু প্লেয়ার, এর অর্থ হচ্ছে দুইটা প্লেয়ারের মধ্যে দক্ষ কে। তো এই জিনিসটি তোমাকে খেয়াল রাখতে হবে। এই টাইপের অঙ্কগুলো মানে এফিসিয়েন্সি এই কথাটি থাকে, মানে দক্ষতা বের করতে বললে দুইটা প্লেয়ারের মধ্যে, তাহলে তোমাকে অঙ্কটি অবশ্যই সিবি দিয়ে করতে হবে। সিবি মানে কি খেয়াল করি, সিবি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো এই টপিকটা নিয়ে আমরা প্রিভিয়াস সেশনে আলোচনা করেছিলাম। তার তো খেয়াল করি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কে আমরা কি দিয়ে প্রকাশ করি? সিবি দিয়ে। সিবি বের করার একটা সূত্র, সূত্রটা কি? উপরে হচ্ছে সিগমা, নিচে হচ্ছে x বার ইনটু হচ্ছে 100। তো খেয়াল রাখতে হবে এফিসিয়েন্সি বের করতে বললে অবশ্যই অঙ্কটি কি দিয়ে করতে হবে? সিবি। সিবির পুরো মিনিং কি? কোএফিসিয়েন্ট অফ হচ্ছে ভেরিয়েশন। অর্থ কি? এটা কি দিয়ে প্রকাশ করবে? সিবি। সিবি বের করার সূত্র কি? সিবি বের করার সূত্র হচ্ছে সিগমা। সিগমা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর নিচে ডিভাইডেড বাই x বাই x বার মানে হচ্ছে মিন। মানে সিগমার মানও বের করতে হবে, কার মানও বের করতে হবে, x বার মান বের করতে হবে। বের করে কি দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। খুব ভালো করে খেয়াল করি এফিসিয়েন্সি বের করতে বললে অঙ্কটি অবশ্যই কি দিয়ে করতে হবে? সিবি দিয়ে বের করতে হবে। তো সিবি বের করব কিভাবে? সিবি বের করতে হলে অবশ্যই তোমাকে ক্রিকেটার এর ও সিবি বের করতে হবে এবং ক্রিকেটার বি এর ও সিবি বের করতে হবে। তো আমি প্রথমেই বলছিলাম এই ডাটাটা হচ্ছে কি ডাটা? হচ্ছে আনগ্রুপ ডাটা। কি ডাটা? আনগ্রুপ ডাটা। তাহলে আমাকে প্রথমে আনগ্রুপ ডাটা কি বের করতে হবে? সিবি বের করতে হবে। আনগ্রুপ ডাটা সিবি বের করতে হলে ক্রিকেটার এর ও সিগমা বের করতে হবে, x বার বের করতে হবে, ক্রিকেটার বি এর ও সিগমা বের করতে হবে, x বার বের করতে হবে। তো এগুলো করার জন্য তোমাকে প্রথমে একটি আনগ্রুপ ডাটার জন্য একটি টেবিল করতে হবে। তো বোর্ডে আসো, খেয়াল করে টেবিলটা আমরা কিভাবে তৈরি করতেছি দেখো। তো প্রথমে আমরা এখানে দুইটা কাজ আছে, একটা ক্রিকেটার এ, একটা হচ্ছে ক্রিকেটার বি। তো প্রথমে আমরা লিখে নিই লেট ক্রিকেটার এ কে আমরা কি ধরে নিলাম? x, আর ক্রিকেটার বি কে আমরা কি ধরলাম? হচ্ছে y। তো বলা হচ্ছে আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যখন আমরা সিবি বের করব সেজন্য একটা আমাদের ছক করতে হবে। ছকটা দিয়ে খেয়াল করি, এই ছকটাই হচ্ছে মেন অঙ্ক। খেয়াল করি খুব ভালো করে। একটা কিসের ছক হবে? ক্রিকেটার এ, আর একটা হচ্ছে ক্রিকেটার বি। তো বলা হয়েছিল ক্রিকেটার এ কে আমরা কি দিয়ে অঙ্কে ক্যালকুলেশন করব? x দিয়ে। আর ক্রিকেটার বি কে করব কি দিয়ে? আমরা y দিয়ে। তো আনগ্রুপ ডাটার কে সিবি বের করতে হলে এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এই মানগুলোকে একটাকে কি ধরতে হবে? x, আর ক্রিকেটার মানগুলোকে কি ধরবো আমরা? y। হ্যাঁ, তো এই ইনফরমেশন ডাটা আছে পড়া তুমি 1 2 3 4 5 6 7 8 9 10। যেমন 10টা ছক করি 1 2 3 4 ওকে, খেয়াল করি। হ্যাঁ, তাহলে ক্রিকেটার এর ডাটাগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? x দিয়ে। আর ক্রিকেটার বি এর ডাটাগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? y দিয়ে। তো সিবি বের করার জন্য তোমাকে এখানে x দেওয়া আছে, x থেকে একটা কিসের মান বের করতে হবে? x স্কয়ার এর মান। আর y থেকে একটি কার মান বের করতে হবে? y স্কয়ার এর মান। ক্রিকেটার x এর ডাটাগুলো লিখি 101 40, তারপর হচ্ছে 0 13 67 78 6 90, তারপর আবার কত? 0, দেন হচ্ছে 3। আর ক্রিকেটার ওয়ান কত? 20 25 44 43 65 55 39 47 20 25 44 35।
44 এর পর হচ্ছে 35 43 65 55 39 47 আর কি 27। ওকে ডান। তো x থেকে আমরা কি বের করব? x স্কয়ার তো আমরা জানি, স্কয়ার মানে হচ্ছে বর্গ, মানে এখানে যে মানটা দেওয়া আছে সেগুলো কি করব? স্কয়ার করব। y এর যে মানগুলো দেওয়া আছে y কে আমরা কি করব? স্কয়ার করব। তো তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে তো আমি স্কয়ার গুলো করছি, তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, বলে তুমি নিজেরা বাসায় ক্যালকুলেশনগুলো করে নিও। আমরা x কে স্কয়ার করব। হ্যাঁ, আমি একটু কাজের সুবিধার্থে দ্রুতভাবে অঙ্কটি তুলতেছি। 201, হ্যাঁ, তারপরে 1600 0 1 6 9 4 4 8 9 0 6 8 4 36 8100 0 9। ওয়াইটা হচ্ছে 400 6 to 5 1936 1225। খেয়াল করবা ভালো করে, মানে x কে স্কয়ার করবা আর y এর মানগুলোকে স্কয়ার করবা। ডান। তো রিলি আবার একটু খেয়াল করো, ক্রিকেটার x কে আমরা কি ধরছি? ক্রিকেটার a কে ধরছি x, আর ক্রিকেটার y কে কি ধরছি? ক্রিকেটার b কে কি ধরছি আমরা y। x থেকে আমরা কি বের করব? x স্কয়ার, y থেকে কি করব? y স্কয়ার বের করে দেন এগুলো সাম বের করব। সাম মানে তো জানি যোগফল। সাম বের করব সামেশন অফ x এর, সামেশন অফ কি বের করব? x স্কয়ার। তো সামেশন অফ কি বের করব? y, আর সামেশন অফ কি বের করব? y স্কয়ার। মানে x কে সব x এর সবগুলো ডাটাগুলোকে যোগ করব, x স্কয়ার ডাটাগুলোকে যোগ করব, y ডাটাগুলো যোগ করব, আর x স্কয়ার ডাটাগুলো যোগ করব। x এর ডাটাগুলো যোগ করলে হবে তোমার 398 398, আর x স্কয়ার যোগ করলে হবে 30688, সাম অফ y করলে হবে হচ্ছে 400, আর এটা করলে হবে 17734। তো এগুলা কিন্তু আমি তোমাদের সুবিধার্থের জন্য আমি দ্রুত করছি, কিন্তু পরীক্ষার খাতা তোমাকে স্কয়ার করে প্রত্যেকটা মান বের করতে হবে। তো আবার খেয়াল করো কি বলছিলাম, এফিসিয়েন্সি বের করতে হলে কি বের করতে হবে? সিবি বের করতে হলে কি লাগবে? সিগমা লাগবে, আর কি লাগবে? x বার লাগবে। তো এগুলা করার জন্য তোমাকে অবশ্যই একটা টেবিল করতে হবে। টেবিলে ক্রিকেটার a কে আমরা কি ধরছি? x, আর ক্রিকেটার b কে কি ধরছি? y। করে একটা x, ক্রিকেটার এর জন্য একটা x স্কয়ার ছক করতে হবে, ক্রিকেটার b এর জন্য কি যোগ করতে হবে? y, আর কি করতে হবে? y স্কয়ার করতে হবে। তো আসো খেয়াল করি এখন আমরা কিভাবে ক্যালকুলেশন করব খেয়াল করি। হ্যাঁ, এখানে আমরা খেয়াল করি প্রথমে কার ওয়ার্কিংস করব? ক্রিকেটার এর ওয়ার্কিংস করব। তো ক্রিকেটার এর ওয়ার্কিংস করার জন্য এই অঙ্কটি মূল হচ্ছে সিবি রিলেটেড অঙ্ক। কি রিলেটেড অঙ্ক? সিবি করতে আমরা কি লাগবে বলছিলাম? সিগমা লাগবে, আর কি লাগবে? x বার লাগবে। তো ক্রিকেটার এর প্রথমে আমি কি বের করব? x বার। লিখি উই নো x বার। ক্রিকেটার x বার বের করার সূত্র কি? x বার বের করা সামেশন অফ x ডিভাইডেড বাই a। তো এই সূত্রটা কেন হলো? কারণ অঙ্কটি কি ডাটার ক্ষেত্রে? আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মিন মানে কি বার? x বার। মিন বের করার সূত্র কি? সামেশন অফ x ডিভাইডেড বাই কত? n। তো খেয়াল করি ক্রিকেটার এর সামেশন অফ x কত দেওয়া আছে? 398। আর নাম্বার অফ n মানে হচ্ছে আইটেম মানে কি? ডাটা। এখানে ইনফরমেশনের কয়টা ইনফরমেশন ছিল? ডাটার 10টা। তাহলে n হচ্ছে কত? 10। তো মান বসাই দিই, সাম অফ x কত? 398, নাম্বার অফ n কত? 10। এটা ভাগ করলে 39.8। এটা কার মান? x বার মান। কার? ক্রিকেটার এর আমরা কি বের করে ফেললাম? x বার বের করে ফেললাম। এখন আমরা বের করব ক্রিকেটার b এর কি বের করব আমরা? সিগমা মানে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কি ডাটার ক্ষেত্রে? আননোন ডাটার ক্ষেত্রে সিগমা বের করার সূত্র খেয়াল করি। প্রথমে সিগমা বের করতে হলে প্রথমে রুট দিতে হবে। সূত্র কি? সামেশন অফ x স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন অফ x ডিভাইডেড বাই n হোল স্কয়ার। এটা হচ্ছে আননোন ডাটার সিগমা বের করার সূত্র। লিখি হিয়ার সাম অফ x স্কয়ার, আমরা কিন্তু বক্সে বের করে সাম অফ x স্কয়ার কত বের করছিলাম? 30688। লিখি 30688, সাম অফ x কত বের করছিলাম? 398, নাম্বার অফ n ইজ ইকুয়াল টু 10। ওকে, খেয়াল করি সিগমার পুরো নাম কি হচ্ছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কি ডাটার ক্ষেত্রে? আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে সিগমা বের করার সূত্র কি? রুট ওভার সামেশন অফ x স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন অফ x ডিভাইডেড বাই n হোল স্কয়ার। তো সামেশন অফ x স্কয়ার এন্ড সামেশন অফ x, এটা আমরা টেবিল থেকে মানগুলো নিয়ে মানগুলো বসাচ্ছি। খেয়াল করো, রুট ওভার দিলাম। সামেশন অফ x স্কয়ার কত? 30688, নাম্বার অফ n কত? 10, মাইনাস সাম অফ x কত? 398 ভাগ 10।
তো এটা ওয়ার্কিংস করলে মানটি বের হবে সিগমার মান বের হবে, আমি একবারে করলাম, হ্যাঁ সিগমার মান বের হবে হচ্ছে 38.53। এটা কার মান? সিগমার মান। এটা কার মান? সিগমার মান। কি কার? ক্রিকেটার এর আমি কি বের করে ফেলছিলাম? x বার বের করে ফেলছি, আর কি বের করে ফেলছি? সিগমা বের করে ফেলছি। এখন কি বের করব আমরা? সিবি। তো লিখি নাও সিবি ক্রিকেটার এর সিবি বের করার সূত্র কি? সিগমা বাই x বার ইনটু কি 100। কি ক্রিকেটার এর সিগমা কত বের করছি? উপরে ওয়ার্কিংস এ দেওয়া আছে 38.53 আর x বার কত বের করছি? 39.8 ইনটু কত? 100। এটাকে আমরা ক্যালকুলেশন করব কিভাবে? খেয়াল করি 96.81%। এটা কার সিবি বের করলাম আমরা? ক্রিকেটার এর সিবি। তো আসো তো আমরা এখন এই অঙ্কের কার সিবি বের করলাম? ক্রিকেটার এর সিবি বের করলাম। ক্রিকেটার এর সিবি বের করতে হলে কি বের করে ফেলছি? x বার বের করলাম, সিগমা বের করলাম এবং কি বের করলাম? সিবি বের করলাম। তো এখন আমরা বের করব কার সিবি? ক্রিকেটার বি এর সিবি। তো ক্রিকেটার বি এর সিবি আর ক্রিকেটার এর সিবি বের করা পুরাই সেম। কারণ কি ক্রিকেটার এ কে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? x দিয়ে, আর ক্রিকেটার বি কে কি দিয়ে প্রকাশ করছিলাম? y দিয়ে। জাস্ট যেসব জায়গায় আমরা x লিখছিলাম সেসব জায়গায় শুধু আমরা কি লিখব? আমরা y লিখব। তো ওয়ার্কিংসটি খেয়াল করি, ক্রিকেটার কার ওয়ার্কিংস করব আমরা? বি এর। তো লিখলাম ক্রিকেটার বি এর। ক্রিকেটার বি এর কি বের করব এখন আমরা? y বার। যেহেতু ক্রিকেটার এর আমরা কি বের করছিলাম? x বার। তো লিখব কি বার? y বার। y বারের সূত্র কি হবে? সামেশন অফ y ডিভাইডেড বাই n। সাম অফ y আমরা কত বের করছিলাম? খেয়াল করি সাম অফ y আমরা বের করছিলাম হচ্ছে 400। তো লিখি এখানে 400, নাম্বার অফ n তো 10, দুইটারই সেম ছিল। সাম অফ y কত? 400, n কত? 10। ভাগ করলে কি বের হলো? y বার। y বার কত বের হলো? ক্রিকেটার বি এর কত? 40। এবার ক্রিকেটার বি এর আমরা কি বের করব? সিগমা। সিগমা বের করার সূত্র তো সেম, জাস্ট এখন শুধু y লিখব। তাহলে লিখব কি? সামেশন অফ কি স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন অফ y ডিভাইডেড বাই n এর উপর হোল স্কয়ার। তো সাম অফ y স্কয়ার আমরা বক্সে কত বের করছি? এখানে বসাচ্ছি। সাম অফ y স্কয়ার কত বের করছি? 17744। লিখি 17744। সাম অফ y কত? 400 আর n তো আমাদের সেম, n কত ছিল? 10। এবার মানগুলো বসাই দিই এখানে। সাম অফ y স্কয়ার এর মান কত? 17744। নাম্বার অফ n কত? 10। সাম অফ y কত? 400 ভাগ 10 এর উপর ছিল হোল স্কয়ার। তো এটা ওয়ার্কিংস করলে আমার কত মান বের হবে? তো খেয়াল করি সাম অফ y স্কয়ার হচ্ছে সিগমা বের হবে 13.21। এটা কার মান? সিগমার মান। কার সিগমা? ক্রিকেটার বি এর সিগমা। খেয়াল করে দেখো ক্রিকেটার বি এর আমরা কি বের করে ফেলছি? y বার বের করে ফেলছি এবং কি বের করে ফেলছি? সিগমা বের করে ফেলছি। তাহলে ক্রিকেটার বি এর আমরা কি বের করতে হবে? সিবি বের করার সূত্র তো একটাই, সিগমা বাই কি বার? x বার। না, কিন্তু এখন আমরা কি দিব? সিগমা বাই কি বার দিব? y বার। খেয়াল করি, হ্যাঁ সিগমা ডিভাইডেড বাই কি দিব আমরা এখন? y বার ইনটু কত? 100। সিগমা কত বের করছি? ক্রিকেটার বি এর বসাই 13.21 আর y বার কত বের করছি? হচ্ছে 40 ইনটু কত? 100। তো ক্রিকেটার বি এর সিবি ওয়ার্কিংস করলে সিবি বের হবে এটার 33.025%। ওকে, তো ডান। তো এই অঙ্কের মধ্যে বলা হয়েছিল যে কি বের করতে বলছিল? এফিসিয়েন্সি বের করার জন্য আমরা বলছিলাম যে সিবি বের করতে হবে। কার সিবি বের করতে হবে? ক্রিকেটার এরও বের করতে হবে এবং ক্রিকেটার ও বিরও বের করতে হবে। তো ক্রিকেটার এরও সিবি বের করে ফেলছি এবং ক্রিকেটারও কি বের করে ফেলছি? বিরও সিবি বের করে ফেলছি। কিন্তু মনে রাখতে হবে ইফিসিয়েন্সির ক্ষেত্রে যার সিবির মান কম থাকবে তাকে আমরা দক্ষ বলবো। আবার খেয়াল করি ইফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা করব কি দিয়ে? সিবি দিয়ে বের করব। দুইটার সিবি বের করার পর যে দুইটা মান বের হবে, যার সিবির মান সবচেয়ে কম হবে তাকে আমরা কি বলবো? ইফিসিয়েন্সি বলবো। তো খেয়াল করি তো অঙ্কটি এখন আমাদের কমেন্টস দিয়ে লিখতে হবে। তো খেয়াল করো দুইটারই তো সিবি বের করে ফেলছি। দুইটার সিবি বের করার পরে একটা ক্রিকেটার এর সিবি বের করাটা মান ছিল হচ্ছে 96.81 আর ক্রিকেটার বি এর সিবি কত? 33.025। তো দুইটার সিবির মধ্যে কার মান সবচেয়ে কম? ক্রিকেটার বি এর সিবির মান সবচেয়ে কম। তো তাহলে আমরা কি প্রশ্নে কি বলছিল যে ডিসকাস দ্য এফিসিয়েন্সি অফ টু প্লেয়ার। দুইটা প্লেয়ারের মধ্যে দক্ষকে ক্রিকেটার বি ইজ মোর এফিসিয়েন্সি অফ দ্য টু প্লেয়ার বা ক্রিকেটারের। তো কমেন্টসটা কিভাবে লিখতেছি খেয়াল করি। Cricketer B is more
efficiency than player না ক্রিকেটার দি, যেহেতু ক্রিকেটার আছে এখানে, ক্রিকেটার এ। ওকে ডান, বুঝতে পারছেন। তাহলে ইফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা যার সিভির মান বের করব, সিভির মান বের করার পর যার সিভির মান কম হবে তাকে আমরা কি বলবো, ইফিসিয়েন্সি বের করব। তো এখানে আমরা দেখলাম ক্রিকেটার বি এর সিভির মান সবচেয়ে কম, এজন্য আমরা বলছি ক্রিকেটার বি ইজ মোর ইফিসিয়েন্সি দ্যান হচ্ছে ক্রিকেটার এ। তো আসো খেয়াল করি, তো তোমাদের এরপরে যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা। তো আজকে সেশনটি ছিল 9 নম্বর সেশন। 9 নম্বর সেশনে আমরা আলোচনা করছিলাম মেজার অফ ডিসপারশনের আনগ্রুপেড পার্ট সি এর একটি অঙ্ক নিয়ে। এই আজকে যে অঙ্কটি ছিল সেটি হচ্ছে সিভি রিলেটেড অঙ্ক। তো নেক্সট সেশন কি হবে, আমাদের 10ম সেশন। নেক্সট সেশনের ক্লাসটি আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।